নমস্কার, আমি সৃজা। এ রাজ্যে নতুন সরকার, বিজেপির সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নতুন নতুন নীতি নিচ্ছে। সেটা তো আপনারা জানেনই। চারিদিকে বুলডোজার চলছে, হকার উচ্ছেদ চলছে, একই সঙ্গে মানুষের মাথার ছাদ কেড়ে নেওয়া হচ্ছে এবং তার সঙ্গে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে যে আগামী জুলাই মাস থেকে প্রতিটা গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার লাগানো হবে। এটা নতুন নয়। গত বছর মানে 2024-25 সাল নাগাদও এই স্মার্ট মিটার লাগানোর একটা তোড়জোড় শুরু করা হয়েছিল। তখন কেন্দ্রে বিজেপির সরকার আর রাজ্যে মমতা ব্যানার্জির সরকার ছিল। তখনও সিটু সহ সমস্ত বামপন্থী সংগঠনগুলো আন্দোলন করে এই বিষয়টাকে আটকে ছিল। কিন্তু এখন ডাবল ইঞ্জিন সরকার, তাই আটকানোটা একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে। কারণ সবই তো ওদের, আইন, আদালত, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সবটাই ওদের মতন করে চলছে, তাই একটু সমস্যা হচ্ছে। কিন্তু তারপরেও আমাদের এই যে প্রতিবাদ, এই যে আন্দোলন এবং এই যে স্মার্ট মিটারের বিরুদ্ধে মানুষের মতামত গড়ে তোলা, সেটার কাজ কিন্তু করে যেতে হবে। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে স্মার্ট মিটার তো ভালোই, স্মার্ট মিটার হলে খারাপ কি? স্মার্ট মিটার আমরা লাগাবো। এতদিন পর্যন্ত আমাদেরকে তো বিদ্যুৎ দিচ্ছিল শুধুমাত্র গোয়েঙ্কা, সেই জায়গায় স্মার্ট মিটার হলে আমরা ফোনের মতন বা টিভির মতন রিচার্জ করে নেব। কিন্তু এই ফোনের মতন বা টিভির মতন রিচার্জ করে নেব, এই বিষয়টা বলার আগে আপনাদের আরো কিছু বিষয়গুলো জানতে হবে। যেমন এই যে স্মার্ট মিটারের এই যে প্রসেসটা, মানে ঘুরপথে মানুষকে লুট করার যে প্রসেসটা, এটা কিন্তু 2014 সালে যখন বিজেপির সরকার কেন্দ্রে ক্ষমতায় এসেছিল তখনই বিদ্যুৎ সংশোধনী বিল এনেছিল। তো সেই বিদ্যুৎ সংশোধনী বিল তারা কার্যকর করতে পারেনি, কারণ সংসদেও প্রতিবাদের ঝড় উঠেছিল, প্লাস গোটা দেশ জুড়ে বিদ্যুৎ কর্মীরা এটাকে এতটাই অপোজ করেছিলেন যে বিদ্যুৎ সংশোধনী বিল পাশ করানো সম্ভব হয়নি বিজেপির পক্ষে। আর সেই কারণের জন্য এই মুহূর্তে আম্বানি আদানিকে, বিশেষ করে আদানিকে সুবিধা দেওয়ার জন্য এই স্মার্ট মিটারের ব্যবস্থা, মানে ঘুরপথে মানুষকে লুট করার একটা ব্যবস্থা তৈরি করেছে এই বিজেপির সরকার। এবার কেন আমি বলছি যে এটা ঘুরপথে একটা লুট করার সিস্টেম, সেটা নিয়ে একটুখানি কথা বলি। দেখুন, স্মার্ট মিটার ভালো না খারাপ এটা আলোচনা করতে গেলে দুটো দিকই আলোচনা করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে স্মার্ট মিটার মানুষের ভালোর জন্য হওয়া উচিত ছিল, কারণ যে কোনো প্রোগ্রেসিভ জিনিস, যে কোনো বৈজ্ঞানিক জিনিস যা কিছু সমাজকে এগিয়ে দেয় সেগুলোকে আমাদের অ্যাকসেপ্ট করা উচিত, খুব স্বাভাবিক সেটা, এবং যে কোনো সুস্থ এবং প্রোগ্রেসিভ সমাজে এটাই হওয়া উচিত। কিন্তু বিজেপির সরকার স্মার্ট মিটারের যে প্রসেস চালু করতে চলেছে তাতে এই সুস্থ সমাজকে অসুস্থ করার বা মানুষকে আরো শোষণ করার একটা নতুন পদ্ধতি, এটা আমরা বলতে পারি। এবার কেন বলছে এই কথা, সেটা হচ্ছে যে আপনারা যারা ভাবছেন যে স্মার্ট মিটার হলে তো ভালোই, কারণ আমরা তো ফোন রিচার্জ করি, আমরা তো টিভি রিচার্জ করি, যেটা আগে বললাম, তাহলে আমরা ইলেকট্রিসিটিও রিচার্জ করে নেব। ডিজিটাল ইন্ডিয়া, আমরা জিপের মাধ্যমে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করে যদি ফোন টিভি রিচার্জ করতে পারি, তাহলে কেন ইলেকট্রিসিটি রিচার্জ করতে পারবো না? কারণ ইলেকট্রিসিটি নিয়ে এখনও অনেক সমস্যা রয়েছে। মানুষের ডিউ ডেট থাকতে পারে, বা অনেককে এখনও পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ইলেকট্রিক বিল জমা দিতে হয়। তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো থেকে মুক্তি, ঝঞ্ঝাট থেকে মুক্তি, ঘরে বসে কি সুন্দর আরামে এসির তলায় বসে আমরা ইলেকট্রিসিটি রিচার্জ করে নেব। কিন্তু বিষয়টা এটা নয়। ওরা আপনাকে বোঝাচ্ছে, মানে সরকারি তরফ থেকে আপনাকে বোঝানো হচ্ছে যে এই প্রসেসটা খুব ইজি, কিন্তু আসলে এই প্রসেসটা একদমই যেটা বোঝানো হচ্ছে তার উল্টো রকমের। কীরকম উল্টো রকমের? কারণ আমরা যখন ফোন রিচার্জ করি বা টিভি রিচার্জ করি, আমাদের একটা নির্দিষ্ট দিন দেওয়া হয়। মানে যেমন ধরুন যে 28 দিন ফোনের রিচার্জ হয়, জিওর রিচার্জ হয় 28 দিন, বা এয়ারটেলের বা ভোডাফোনের রিচার্জ হয় 28 দিন, বা আপনি 90 দিনের জন্য করতে পারেন, বা 1 বছরের জন্য অনেকে করেন। তার মানে আপনি জানেন যে আপনার ফোনটা 28 দিন বা 90 দিন বা 1 বছর বা 365 দিনের জন্য আপনি রিচার্জ করে রেখেছেন, অর্থাৎ আপনার কাছে একটা নির্দিষ্ট বাজেট রয়েছে ফোন রিচার্জের। টিভির ক্ষেত্রেও তাই, একটা নির্দিষ্ট দিন থাকে যে এত দিনের জন্য আপনি রিচার্জ করাচ্ছেন। সেটা 30 দিন হতে পারে, সেটা 28 দিন হতে পারে, কিন্তু আপনি জানেন যে আপনি 28 দিনের জন্য নিশ্চিন্ত বা 30 দিনের জন্য নিশ্চিন্ত আপনার রিচার্জ করা আছে, তার মানে ওটা আপনার বাজেটের মধ্যে। আবার অনেক সময় কি হয়, আমাদের ফোনের রিচার্জ ফুরিয়ে যায়, সেখানে একটা টপ আপের সিস্টেম থাকে যে ঠিক আছে চলো নেট ফুরিয়ে গেছে, আমরা 19 টাকা বা 30 টাকা বা 50 টাকা দিয়ে একটা রিচার্জ করিয়ে নিচ্ছি। কিন্তু স্মার্ট মিটারের ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে এই সিস্টেমটা নয়। তাহলে স্মার্ট মিটারের সিস্টেম কি? স্মার্ট মিটারের সিস্টেম হচ্ছে আপনার এই রিচার্জ যতদিন থাকবে, মানে আপনার পয়সা যতদিন থাকবে, ওরা ততদিন আপনাকে বিদ্যুৎ দেবে।
অর্থাৎ এক্ষেত্রে 28 দিন বা 30 দিনের কোনো গল্প নেই। আপনার যতক্ষণ পয়সা আছে আপনি ততক্ষণ বিদ্যুৎ পাবেন, আপনার পয়সা যখন ফুরিয়ে যাবে তখন আপনি আর বিদ্যুৎ পাবেন না। এখন আপনি এক্ষেত্রে ভাবতে পারেন যে ঠিক আছে, মিটার রিডিং তো আমার চোখের সামনে রয়েছে, আমি নিজে মিটার রিডিংটা চেক করে করে নিজে খরচা করব, তাহলে আমার কাছে একটা নির্দিষ্ট দিনের বাজেট এসে যাবে, আমি তাহলে বুঝতে পারবো যে এটা 28 দিন না 30 দিন আমি ব্যবহার করছি এবং সেই মতো আমি বিদ্যুৎটা কনজিউম করব। কিন্তু না, আপনি সেটাও পারবেন না, কারণ স্মার্ট মিটারের মিটার রিডিং সবসময় একই রকম থাকবে না। এটা ওদের প্রসেসের মধ্যেই রয়েছে। আপনি যদি একটু খোঁজ খবর নেন, আপনি যদি একটু গুগল করেন, আপনিও জানতে পারবেন স্মার্ট মিটারের মিটার রিডিং সকালে একরকম হবে, দুপুরে একরকম হবে, বিকেলে একরকম হবে, রাত্রে একরকম হবে, মানে দিনের প্রতিটা সময় আলাদা আলাদা মিটার রিডিং হবে। সেক্ষেত্রে আপনি যদি চেষ্টাও করেন হিসেব রাখতে, আপনি ধরুন জানেন যে দুপুরবেলা আপনার এতটা মিটার রিডিং, তো আপনি 2 ঘন্টা ঘুমাবেন, মানে 2টো থেকে 4টে পর্যন্ত আপনি ঘুমাবেন, তাহলে এটা আপনার মিটার রিডিং হবে। তারপরে আপনি এসিটা অফ করে দেবেন, তাহলে আপনার বিদ্যুৎটা বেঁচে যাবে। এবার ধরুন আপনি ঘুমিয়ে পড়লেন, 4টের জায়গায় 5টায় ঘুম থেকে উঠলেন, তার মানে আপনার 1 ঘন্টা কিন্তু এক্সট্রা বিল উঠে গেল, যেটা আপনার হিসাবের মধ্যে ছিল না, আপনার হিসাব বহির্ভূত হয়ে গেল। এবং এই যে আপনার হিসাব বহির্ভূত হয়ে গেল, সেক্ষেত্রে আপনি যে বিদ্যুৎটা ভাবছিলেন হয়তো 28 দিন বা 30 দিন ব্যবহার করবেন, সেটা হয়তো 20তে নেমে চলে এলো। এই সমস্যাগুলো স্মার্ট মিটারের ক্ষেত্রে রাখা হয়েছে। তার সঙ্গে যদি আপনাকে কেউ স্মার্ট মিটারের সঙ্গে ফোন বা টিভির রিচার্জের কথা বলে, তাহলে আপনি একটা কথা মাথায় রাখবেন যে আপনি ফোন বা টিভি ঘন্টাখানেক না দেখেও থাকতে পারেন। আমি মানছি ফোনটা এখনকার দিনে মানুষের খুব এসেন্সিয়াল বিষয়, অনেক মানুষ অফিসের কাজ পর্যন্ত ফোন থেকে করেন ঠিকই, কিন্তু তারপরেও হয়তো ঘন্টাখানেক আপনি ম্যানেজ করে নিতে পারেন বা ক্যাফেতে গিয়ে ম্যানেজ করে নিতে পারেন, কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে তো সেটা পারবেন না। ধরুন এপ্রিল মাসের দুপুরবেলা আপনার রিচার্জটা ফুরিয়ে গেছে, আপনার বিদ্যুৎ নেই, কারেন্ট মানে ইলেকট্রিসিটি শেষ, আপনার রিচার্জ শেষ, একই সঙ্গে আপনার ট্যাঙ্কে জল নেই, আপনার আরোতে মানে যেখান থেকে আপনি জল খান আর কি, ওই আরো সেই সিস্টেমটায় জল নেই, অর্থাৎ খাবার জল নেই, আপনার স্নান করার জল নেই, বা অন্যান্য আরো যা যা কাজকর্ম থাকে মানুষের, বাসন মাজা, জামা কাপড় কাচা, সেই সমস্ত কিছুর জল নেই। তখন আপনি কি করবেন? তখন আপনি তাড়াতাড়ি করে ইলেকট্রিসিটি রিচার্জ করতে যাবেন, কিন্তু আপনি দেখবেন হয়তো আপনার অ্যাকাউন্টে সেই মুহূর্তে অত টাকা নেই, ক্যাশ আছে, হয়তো আপনার ঘরে ক্যাশ আছে কিন্তু অ্যাকাউন্টে টাকা নেই। তাহলে আপনি তখন কি করবেন? তার মানে বুঝতে পারছেন তো আপনি কতটা বিপদে পড়ে যাচ্ছেন। প্রথম যে দুটো সমস্যার কথা আমি বললাম সেটা শর্টে আরও একবার বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে স্মার্ট মিটারের নির্দিষ্ট কোনো দিন নেই, অর্থাৎ ফোনের ক্ষেত্রে বা টিভির রিচার্জের ক্ষেত্রে আমাদের যেমন 28 দিন 30 দিনের প্যাকেজ থাকে, স্মার্ট মিটারের ক্ষেত্রে এরকম কোনো প্যাকেজের সিস্টেম থাকবে না। যতক্ষণ আপনার পয়সা আছে ততক্ষণ আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারছেন। এটা গেল প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনি চাইলে এই মিটার রিডিংটার একটা হিসেব রাখবেন, আপনি সেটাও পারবেন না, কারণ মিটার রিডিংটা দিনের এক এক সময় এক এক রকম। আর আপনি সারাদিন তো মিটারের দিকে চোখ দিয়ে পড়ে থাকবেন না, আপনার তো জীবনে আরো অনেক কাজ রয়েছে, আপনার রান্না করা রয়েছে, খাওয়া রয়েছে, স্কুল রয়েছে, কলেজ রয়েছে, অফিস রয়েছে, আপনি সারাদিন মিটারের দিকে চোখ দিয়ে কি করে পড়ে থাকবেন? অর্থাৎ এক্ষেত্রে আপনার এই মিটার রিডিং এর হিসেব রাখাটা গুলিয়ে যেতে বাধ্য। এটা তো গেল গুরুতর দুটো সমস্যার কথা। এছাড়াও আরো যে সমস্যাগুলোর কথা আলোচনা করা প্রয়োজন সেটা হচ্ছে যে এই স্মার্ট মিটার যদি একবার এসে যায়, তাহলে সেক্ষেত্রে বিদ্যুতের ক্ষেত্রে যে ভর্তুকির সিস্টেমটা সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত রয়েছে সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এখন আপনারা বলবেন যে বিদ্যুৎ তো দেয় গোয়েঙ্কা, সেখানে ভর্তুকির কি ব্যাপার? ভর্তুকি তো আমরা পাই না। না, ঠিক কথা, আপনি ভর্তুকি পান না কারণ আপনি শহরে থাকেন, আর গোয়েঙ্কারা মানে সিইএসসি শুধুমাত্র শহরাঞ্চলটা নিয়েই ভাবে, কিন্তু গ্রামে এখনো পর্যন্ত বিদ্যুতের ক্ষেত্রে সরকারের তরফ থেকে কিছু টাকা ভর্তুকি দেওয়া হয়। স্মার্ট মিটার যখন চলে আসবে সেটা অবশ্যই বেসরকারি হাতে চলে যাবে, আর তখন কিন্তু সরকার এই বিদ্যুতের যে ভর্তুকি সেটা আর দেবে না। অর্থাৎ গরিব মানুষদের মানে গ্রামাঞ্চলে যারা নিম্নবিত্ত মানুষ রয়েছেন তাদের কতখানি সমস্যা হতে পারে। এক তো তারা হয়তো অনেকেই স্মার্টফোন এখনো ব্যবহার করেন না, আমার পরিবারের অনেক মানুষই বৃদ্ধা মানুষই এখনো ফোন ইউজ করেন না, সেখানে প্রত্যন্ত গ্রামাঞ্চলে হয়তো অনেক মানুষ রয়েছেন যারা কিভাবে স্মার্টফোন ব্যবহার করতে হয় সেটাই জানেন না, সেখানে রিচার্জ তো অনেক পরের কথা। দ্বিতীয়ত, তারা সরকারের ভর্তুকি পেয়ে যেটুকু পয়সা তাদের কম দিতে হতো ইলেকট্রিসিটির ক্ষেত্রে সেটাও আর থাকছে না, এবং এই কর্পোরেটদের হাতে পুরোটা বিদ্যুতের ব্যবস্থাটা চলে গেলে পুরোটা তারা লুট করতে শুরু করবে।
এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে অন্তত পক্ষে 10,000 মিটার রিডিং কর্মী রয়েছেন, মানে যারা আপনার বাড়ি বাড়ি এসে টর্চ জ্বালিয়ে মিটার রিডিংটা চেক করেন, তারপরে খাতায় লেখেন যে কত মিটার উঠেছে এবং সেই অনুযায়ী আপনার বিদ্যুতের বিল আসে। তো এখন যদি স্মার্ট মিটার হয়ে যায়, আপনি যদি ফোন থেকে রিচার্জ করতে শুরু করে দেন, তাহলে এই যে প্রায় 10,000 মিটার রিডিং কর্মী তাঁরা কিন্তু সম্পূর্ণভাবে কর্মহীন হয়ে পড়বেন। আর তার সঙ্গে পুরো ইলেকট্রিসিটির সিস্টেমটা চলে যাবে একেবারে বেসরকারি সংস্থার হাতে। তখন আর শুধু গোয়েঙ্কারা থাকবে না, তখন আম্বানি আদানিরাও, আদানির তো অলরেডি ইলেকট্রিসিটি রয়েছে, আদানির ইলেকট্রিসিটি তো ইতিমধ্যেই বাংলাদেশ যায়, পাকিস্তানের সঙ্গে অলরেডি ডিল হয়ে গেছে, পাকিস্তানে যাবে। তো আদানি যখন পাকিস্তান বাংলাদেশকে লুটতে পারছে, তখন নিজের দেশের লোককে তো লুটবেই, খুব স্বাভাবিক ব্যাপার। তো সমস্যা রয়েছে স্মার্ট মিটারের ক্ষেত্রে। এমনিতে শুনলে মনে হবে যে কি সুন্দর, ঘরে বসে আমি, আমার কোনো বিলের ঝঞ্ঝাট নেই, আমার কোনো লাইনে দাঁড়িয়ে বিল জমা দেওয়ার ঝঞ্ঝাট নেই, আমার কোনো ডিউ ডেটের সমস্যা নেই, আমি ঘরে বসে ভাই আমার ইলেকট্রিসিটি ফোন থেকে, জিপে থেকে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করে রিচার্জ করে নেবো। প্রচণ্ড কুল একটা সিস্টেম। কিন্তু এই সিস্টেমটার মধ্যে যে পরিমাণ বৈষম্য রয়েছে, সেই বৈষম্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং আশা করা যায় আগামীতে আপনারাও এই স্মার্ট মিটারকে না বলবেন এবং এই স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবেন।